হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? এবং আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাকে একটা গুড নিউজ দিতে যাচ্ছি, যা যে প্লেয়ারদের রেটিং বাড়বে তাদের আজকে আমি তোমাদের খবর দিতে যাচ্ছি। সো বেসিক্যালি ফার্স্ট অফ অল সামার স্পটলাইটের নামে একটা আপডেট আসবে, যেটা তোমরা সবাই জানো। সো আজকে আমি সেটারই আপডেট দিতে যাচ্ছি যে কি হবে, মানে কার কার কোন কোন প্লেয়ারের রেটিং বাড়বে। এটা কিন্তু একদম ফুল রিয়েলটা। সো এটা এফটিজি নিজেরাই আপলোড করছে ফেসবুকে। সো বুঝছো, সো সেই বিষয়ে তোমাদেরকে আপডেট দেবো। সো অ্যাট ফার্স্ট ব্রুনো ফার্নান্দেজ ও কিন্তু 83 থেকে 84 হয়ে যাচ্ছে। আবারও পেড্রিও 83 থেকে 84 হয়ে যাচ্ছে। ডোনারুমা 83 থেকে 84 হয়ে যাচ্ছে, কারণ ওর পারফরমেন্স অনেকটা ভালো আসতেছে। ব্যাস্টনি ওর পারফরমেন্সও অনেক ভালো আসতেছে, সেই জন্য ব্যাস্টনি 84 রেটিং হয়ে যাচ্ছে। ডিক্লান রাইস ও 84 হয়ে যাচ্ছে 83 থেকে। সো ও কিন্তু একজন ভালো প্লেয়ার, আলভারেজের পারফরমেন্স খুবই ভালো হচ্ছে। তো সেই কারণে কিন্তু ও 82 থেকে 83 হয়ে যাচ্ছে। তারপর সেটা আরও কিছু, আর ইয়াতে ডেম্বেলে হচ্ছে 83 থেকে 85 হয়ে যাচ্ছে। ওর পারফরমেন্স অনেক ভালো দেখা যাচ্ছে। হাকিমিরও পারফরমেন্স অনেক ভালো দেখা যাচ্ছে। 83 থেকে 84 থেকে 85 হয়ে গেছে। এবং খাবার অস্ট্রেলিয়া পিএসজি থেকে ওর পারফরমেন্স অনেকটাই ভালো হয়েছে। 83 থেকে 84 হয়ে গেছে। ওলেসে ওর খবরটা জানি না, বাট 81 থেকে 83 হয়ে গেছে। ফিনিয়া বার্সেলোনার প্লেয়ার, ও কিন্তু আগে 84 ছিল, বাট এখন সুপার স্পটলাইটে আসে সে 85 রেটিং হয়ে গেছে, কারণ সে এখন বর্তমানে অনেক ভালো খেলতেছে। তারপরে লামিন ইয়ামাল, ও তো ভাই ফাটাই দিছে বলতে গেলে, প্রচুর ভালো খেলে। সো এখনও 10 বাড়ছে ডেলস 24 থেকে 25 পর্যন্ত। সামার স্পটলাইট মোট 10 বাড়ছে 74 থেকে 84। সো আজকের ভিডিও এইটুকুই ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও এবং অবশ্যই সাবস্ক্রাইব করবা। সো এবং এখনও এফটিজির কোনো কিছু জানায়নি যে কাদের রেটিং কমবে, সেই বিষয়ে জানায়নি। এবং মজা হবে, কারণ ভাই এই সামার স্পটলাইটে এফটিজি এটাও প্রকাশ করছে যে পিঙ্ক আর একটা ব্লু নামে একটা কার্ড আসবে। ওই দুইটা কার্ডে একটা হবে 2012 সালের, একটা হবে 2025 সালের। ওই দুইটা কার্ড কিন্তু অনেক ভালো হবে, মানে প্লেয়ার থাকবে। ওকে, সো গাইস, তোমাদের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সো গুড বাই।